রদবদলের প্রস্তাব জমা দিয়েছিলেন সেপ্টেম্বর মাসে। অবশেষে সেই রদবদল হয়েছে। দেখা যাচ্ছে দুটো সিগনিফিকেন্ট বিষয়। একটা হচ্ছে বীরভূমে অনুব্রত মণ্ডলকে সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে কোর কমিটিতে ঢোকানো হচ্ছে, এবং উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও সেম সভাপতি পদ থেকে সরিয়ে দিয়ে আপনার একটা কোর কমিটি গঠন করে দেওয়া হচ্ছে। একটা দলের সিদ্ধান্ত। রদবদল এখন জেলা স্তরে হয়েছে। পরবর্তীকালে বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে টাউন স্তরে আমরা পর্যালোচনা করে, দলের মধ্যে আলোচনা করে, সবার সাথে কথা বলে, জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তর সবার সাজেশন নিয়ে এগুলো পরবর্তীকালে আমরা করব। এবং যেখানেই যা চেঞ্জ হয়েছে পুরোটা দলের আমাদের নেত্রীর অনুমোদনে এটা করা হয়েছে। আপনারা সকলে জানেন, এটা প্রকাশিত হয়েছে গত পরশুদিন। এবং কোথায় কি থাকবে কি না থাকবে, পারফরমেন্সের বেসিসে বিগত দিনে কিভাবে তারা কাজ করেছে, অনেক জায়গায় অনেকে এমপি হয়ে গেছে, তাদেরকে জেলা স্তর থেকে সরিয়ে এসে রাজ্যে নিয়ে আসা হয়েছে। তারা রাজ্য স্তরে কেউ সাধারণ সম্পাদক হয়েছেন, কেউ সহসভাপতি হয়েছেন, কেউ সম্পাদক হয়েছেন। যারা এতদিন জেলা স্তরে কাজ করেছিলেন তারা রাজ্য স্তরে কাজ করবে। সুতরাং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে। অনেককে জেলা স্তরে নতুনভাবে সুযোগ করে দেওয়া হয়েছে। যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশানুরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারিনি, কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখেনি, তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায়। দল যারাই পরিশ্রম করেছে, যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে, তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে। এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাতে কাজ করে। আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছেন। সেখানে 7 জন এমএলএ, তার সাথে অ্যাডিশনাল 2 জন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদ্দার এবং জীবন শাহ, তাদের 2 জনকে সংযোজিত করা হয়েছে এবং 9 জনের একটা কোর কমিটি করা হয়েছে। 9 জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে, প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। এতে কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা ঠিক নয়। বীরভূমের ক্ষেত্রে দেখা গেল কোর কমিটি ইতিমধ্যে বৈঠক করেছে, কিন্তু উত্তর কলকাতায় সেখানে একটা আরে হবে, দুদিন আগে 48 ঘন্টা হয়নি। আসলে আপনাদের এক্সপেকটেশনটা তৃণমূলের কাছ থেকে এত হাই হয়ে গেছে যে একটা কমিটি রিলিজ করার পর আপনারা চান 24 ঘন্টার মধ্যে একটা বইটা হবে। এবার কেউ কোন প্রান্তে রয়েছে, কেউ রয়েছে কলকাতায়, কেউ রয়েছে কোনো জেলায়, কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে, সবাইকে তো এক ছাদের তলায় আসতে 2 দিন টাইম লাগে। তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে, অপেক্ষা করুন, নিশ্চিতভাবে उत्तर कोलकाता হবে। सर, ऑपरेशन सिंदूर के दौरान हमने देखा है कि तृणमूल कांग्रेस केंद्रीय सरकार के साथ थी, लेकिन अब जो है क्या वजह रही कि आपने ऑप्ट आउट किया है डेलीगेशन से जो मल्टीनेशनल विजिट करेगी? देखिए, ये इंफॉर्मेशन आपके पास कहाँ से आ रहा है मुझे पता नहीं है, लेकिन कल शाम से बहुत सारे पत्रकारों का सवाल मुझे मिला है, कुछ लोगों से मेरा बात भी हुआ है। मैं आपको ये साफ साफ कह देता हूँ, एंड वी हैव स्टेटेड दिस मल्टीपल टाइम्स, आई एम reiterating it again, that whatever decision the union government takes which aims at combating and curbing terrorism, number 2, safeguarding the sovereignty of the nation, and number 3, to protect the national interest of the country, we as a party, Trinamool Congress, will stand with the center shoulder to shoulder. लेकिन एक चीज आपको ध्यान रखना पड़ेगा कि अगर कोई डेलीगेशन जा रहा है, हमें कोई दिक्कत नहीं है, डेलीगेशन जाना चाहिए, जाए। और जिस तरीके से टेररिज्म को बढ़ावा देके इंडिया का पीस को डिसरप्ट करने का प्रयास पाकिस्तान की तरफ से हो रहा है, उसका हम कड़ी निंदा करते हैं। उसको ग्लोबल स्टेज में रखना भी चाहिए, लेकिन मेरा पार्टी से कौन जाएगा, ये डिसीजन पार्टी का है।
आज मैं दिल्ली जा रहा हूँ एक्सटर्नल अफेयर्स এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।